বিশ্বাস করেন আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। দেখেন আমার মধ্যে কত পরিবর্তন। আমি এখন পুরো সংসারী টাইপ একটা মেয়ে। বিশ্বাস হচ্ছে না? বাবা মাকে গিয়ে বলতে যে এই বিয়েতে আমি রাজি না। না 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 প্লিজ এটা করেন না। আমি আপনাকে একটা ফোন কিনে দিব। আমি এখন পুরো হোয়াইট ম্যাটেরিয়াল একটা মেয়ে। যারা আপনাকে চেনে না তাদেরকে গিয়ে আপনি এই ফাপড়টা দেন। আমি এখন সোজা গিয়ে বলবো যে এই ঘোমটার পেছনে ভয়ঙ্কর একটা তুফান লুকিয়ে আছে। তুফান? তা না তো কি? আপনি কি এখন সবাইকে সবকিছু বলে দিবেন? অবশ্যই, যে আপনি একটা উচ্ছৃঙ্খল মেয়ে, রাত বিরাতে নেশা পানি করে রাস্তাঘাটে মাতলামো করে সেন্সলেস হয়ে পড়ে থাকেন। এসব বলবেন? অবশ্যই বলবো। ওকে, আমিও বলবো। সে যা বলছে সব সত্যি মা। আমি একদিন ড্রাঙ্ক হয়ে রাস্তায় পড়েছিলাম এবং এই লোকটা আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমাকে হসপিটালে ভর্তি করায় এবং এই লোকটাই ড্রাঙ্ক হওয়ার অ্যাডভান্টেজ নেয়। কেবিনে নিয়ে এই লোকটা আমার সর্বনাশ করে। আরো বলবো মা, তোমার কি মনে আছে মাঝে কয়েকদিন আমি ঝিম মেরে একদম বাসায় মন মরা হয়ে পড়ে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, শুধুমাত্র এই লোকটার জন্য। এই লোকটাই আমার সর্বনাশ করেছে। আরে এরকম কিছু তো ঘটে নাই। ঘটেনি, তারপরে বলবো আর সবাই বিশ্বাস করবে। আর যদি এই সব কিছু থেকে বাঁচতে চান তাহলে এখন গিয়ে বলবেন এই মেয়ে তো মাশাআল্লাহ অনেক নম্র, ভদ্র, রূপবতী, গুণবতী। আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। কেন চান না রে ভাই? আমি তো আর আগের মতো নাই। আচ্ছা রিং পরলে তো আর বিয়ে হয়ে যায় না। আপনি আমাকে জানেন, দেখেন যদি মনে হয় মেয়ের মধ্যে পরিবর্তন এসেছে তাহলে বিয়ে করবেন, আর যদি পরিবর্তন না আসে ওকে আমি গিয়ে বিয়ে ভেঙে দেবো। লাস্ট সুযোগটা তো দিবেন প্লিজ। আপনার আমাকেই কেন বিয়ে করতে হবে? যে আপনাকে চিনে না তার গাড়ি গিয়ে চলে পড়ে। এই যুগে একটা জাং সুন্দরী মেয়েকে পেয়ে যে কোনো অ্যাডভান্টেজ নেয় না, তাকে কি আমি মিস করব? অসম্ভব। তা বাবা, কেমন লাগলো আমার মেয়ের সাথে কথা বলে? ভালোই, ভদ্র এবং নম্র। তাহলে আর দেরি কিসের, আমরা আংটি বদল করে ফেলি। হ্যাঁ অবশ্যই। আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ডসরা যখন শুনেছে যে আমার এঙ্গেজমেন্ট হয়েছে তখন থেকে আমার কান ঝালাপালা করে ফেলছে। দুলাভাইয়ের সাথে কবে দেখা করবি, কবে দেখা করবি? না না প্লিজ না করবেন না। আমি না হ্যাঁ বলে ফেলেছি। এটা তোর and this is yours। তোদের দুলাভাই আসতেছে, আমার নামে ধুমায় প্রশংসা করবি, মানে এক কথায় ব্র্যান্ডিং করবি। আমি কিন্তু আগে পে করে দিলাম। মানে তোর ব্যাপারে সব পজিটিভ কথাবার্তা বলতে হবে, এই তো? হ্যাঁ ওকে, কি বলতে হবে বল। বলবি মেঘলা মেঘলা আসতেছে, চুপ থাক। হাই হাই। ওই শোন না, আমাদের দুলা ভাই আপনি কিন্তু জিতছেন। মানে? যে মেয়ে 10-12টা প্যাগ একটা না মেরে দিতে পারে তাকে বউ হিসেবে পেয়ে আপনি জিতছেন না। বিয়ের পর বিন্দাস লাইফ, পার্টি আর পার্টি, মাঝে মাঝে আমাদেরও ডাকবেন। আপনি কিন্তু আসলেই জিতছেন, ট্রাস্ট মি। মানে ইউ আর ভেরি লাকি, ট্রাস্ট মি। কিভাবে? আরে কিভাবে মানে কি? আমার বান্ধবী কি নায়িকার থেকে কোনো অংশে কম নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে পেলে ওর পিছনে লাইন ধরে থাকতো, আর ওর ইউনিভার্সিটির ইন্টার লাইফে 18টা বয়ফ্রেন্ড ছিল। সেগুলোকে সব স্কিপ করে দিয়ে আপনাকে বিয়ে করতেছে। এখন আপনি চিন্তা করেন আপনি কতটা লাকি। আরে 18টা না 21টা হবে দুলা ভাই, না রে মেঘলা? আরে ওই 3টা তো জাস্ট আই লাভ ইউ বলতে এক্সাম পাস করার জন্য, এটা তো কাউন্টের বাইরে। ও তাহলে দুলা ভাই 18ই। কিন্তু দুলা ভাই এটা তো কিছুই না, ওর আসল ট্যালেন্ট শুনলে আপনি পাগল হয়ে যাবে। সো সরি। একটু পরে শুনবে, তোদের কথা প্রশংসা পরে শুনবে। আপনি একটু ফ্রেশ হয়ে আসবেন প্লিজ। মাশাআল্লাহ, তোরা কি শুরু করছিস? হ্যাঁ তোদের মাথায় কিচ্ছু নয়, তোরা এগুলো প্রশংসা বলে এগুলোকে? তাহলে কি বলবো, একজন মডার্ন মেয়ের গুণই তো এগুলা। আর তোর ব্যাপারেই তো বলতেছিলাম, আমরা পজিটিভ ব্যাপার সুনাম করতেছি। তোর তো এগুলাই তোর ট্যালেন্ট। এখন তো দুলাভাই আসবে, তুই বলবি দুলাভাই আমরা সবাই প্র্যাঙ্ক করছি, সব প্র্যাঙ্ক ছিল। মেঘলা শি ইজ বেস্ট, ও একটা ম্যারেজ ম্যাটেরিয়াল মেয়ে। বলতে পারবি না? তাহলে এই প্রত্যেকটা বিল কিন্তু তোরা দিবি আর তোদেরকে কেন দেবি? ওকে 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 ওকে, কি বলতে হবে বলো। বলবি মেঘলা অনেক ম্যারেজ ম্যাটেরিয়াল, অনেক ভালো একটা মেয়ে। চলে সো সরি। দুলা ভাই কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক? আরে দুলা ভাই আমরা তো এতক্ষণ আপনার সাথে মজা করতেছিলাম, আমরা বাজিয়ে দেখলাম যে আমাদের দুলা ভাইটা কিরকম। মেঘলা আসলে অনেক লক্ষ্মী মেয়ে, ও তো সারাক্ষণ স্বামী, সংসার, শ্বশুর বাড়ি এসব নিয়ে ওর চিন্তা ভাবনা। ওর মতো লক্ষ্মী মেয়েই নাই। ও তো অলওয়েজ আমাদের সাথে এই গসিপটাই করতে থাকে যে বিয়ের পর ওর শ্বশুর শাশুড়ি কিভাবে টেক কেয়ার করবে, ওর হাজবেন্ডকে কিভাবে সেবা করে। সারাদিন শুধু আমরা এগুলাই শুনতে থাকি। রান্না বান্নায় ও এত পারদর্শী, মানে ওকে যে বিয়ে করবে তার আল্লাহ যে কপাল। এর আপনি কি জানেন আমাদের ফটোগ্রাফি সোসাইটিতে যে কয়টা ফটোগ্রাফার আছে সবগুলো শিডিউল এর জন্য ব্যস্ত হয়ে থাকে যে ওরা ছবি তুলবে, বাট ও তো ব্যস্ত, ও তো শিডিউল দিতেই পারে না। ভাই আপনি অফিসে ফোন করছেন বলবেন আপনি? অফিস কখন শেষ হবে? অফিস আজকে আমার অনেক রাত হবে, অনেক কাজ তো আজকে। তাহলে তো আরো ভালো। ওকে, আমার আসলে একটা অভ্যাস আছে, আমি মাঝে মধ্যেই ট্রাই করি যে গরিব মানুষ যারা রাস্তার পাশে থাকে, ঘুমায়,
ওদেরকে যদি একটু ভালো মন্দ খাওয়াতে পারি, আজকে ভাবছিলাম এটা করব। এবং এই ভালো কাজে যদি আপনি আমার সাথে থাকেন, I'll be so happy. আপা, প্রতি শুক্রবার আপনার জন্য বসে থাকি আমরা। আপনার উসিলায় কিছু ভালো খাবার খাইতে পারি, পেট ভরা। আল্লাহ আপনার বাঁচায় রাখুক। খান ভাই খান, থ্যাংক ইউ। আমি তো সব সময় আছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম আপু। আপু আরো 1700 টাকা লাগবে আপু। হরেক তো কথা দিয়েছেন কাছে দিয়ে খাওয়াবো, কিন্তু আপনি তো খাইলেন খিচুড়ি, তাও আবার 2-3 ঘন্টা বসায়। এখন তো ওরা 100 টাকা করে বেশি দাবি করতেছে। কি বলছেন আমি বুঝতে পারছি না, কি বলছে এগুলা? এই তো আপা, এটাই তো আপনার দোষ। কাল রাত্রে ফোন দিয়ে ইমার্জেন্সি কয়েকটা লোক আনতে কইলেন, এখন আমাকে আর চিন্তা করতেছেন না। লগদে পোল্ট্রি এই ধরনের ব্যবহার করলে ভবিষ্যতে আমাকে আর পাবেন? চুপ, একদম চুপ। টাকা লাগবে, হেল্প লাগবে, বলো আমাকে, এটা কি তোমাদের নতুন পন্থা নাকি যেভাবে টাকা পয়সা চাও মানুষের কাছে? ফালতু ছেলে। আচ্ছা যাই বলেন, টাকা দেন। মানুষজন এদেরকে খাওয়াই। যাও সামনে থেকে যাও, আর কখনো আসবা না সামনে। কি সব মানুষ, মানে চিন্তা করেন। চলো। আপনি তো আমার ফোন ধরছেন না। আচ্ছা, আই প্রমিস লাস্টবারের মতো আমরা একটু কথা বলবো। এরপরে আপনি আমাকে, আমার কোনো ফোন কলস বা আমাকে কখনো দেখতে পাবেন না। আই হোপ সো ফর দ্য লাস্ট টাইম। ভার্সিটি লাইফে অনেক ফান লাভিং ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা মাস্তি, অনেকগুলো প্রেমও করেছি, কিন্তু কেউ প্রেমিক হয়ে উঠতে পারেনি। আর জীবনের এই সময় এসে যখন একটা পিওর মানুষকে খুঁজি, তখন আমার আপনার সাথে দেখা। আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন কখনোই সুন্দর ছিল না, তাই আমার প্রতি আপনার ইমপ্রেশন সুন্দর করার জন্য অনেক ঘটনা ঘটাই, যদিও কোনো ঘটনা সত্য না। কিন্তু একটা কথা বিশ্বাস করবেন, ঘটনাগুলো সত্যি না হলেও আপনার সাথে সম্পর্ক সুন্দর করার জন্য যে ইচ্ছেটা ছিল সেটা সত্যি। সেদিন আপনার মত না থাকা সত্ত্বেও আপনাকে আংটি পড়তে হয়েছে। আর আমি বিশ্বাস করি ভালোবাসা একতরফা হলেও প্রেম বিয়ে একতরফা সম্ভব হয় না। আপনি চিন্তা করবেন না, আমি বাসায় বুঝিয়ে বলবো। আই হোপ তারা বুঝবে। ভালো থাকবেন। আপনার ইচ্ছেটা তো অপূর্ণই থেকে গেল। তাহলে যে মেয়ে তার সম্পর্কের প্রতি ভালোবাসা প্রুফ করার জন্য এরকম কাণ্ড ঘটাতে পারে, সে আর যাই হোক সম্পর্ক নিয়ে কখনো কম্প্রোমাইজ করবে না। কারণ যদি সমস্যা না থাকে, আমরা আমাদের এই সম্পর্কটা আজীবন কন্টিনিউ করতে পারি না। কি করো? আর বইলো নাই, পোলাপাইন গুলা জোর করে ধরে মেহেদি দিয়ে দিচ্ছে। অবশ্যই দিতে হবে, আমার নামও লিখবে। এগুলো তো মেয়েদের। তুমি একটা হার্ট শেপ আঁকবে, ওখানে আমার নাম থাকবে, বাট হার্ট শেপে হাফ হতে হবে, যাতে আমার দু হাত এক করে দুটো হার্ট দেখতে পারি। তুমি তো বেশ ক্রিয়েটিভ আছো। তবে আমার কি মনে হচ্ছে জানো, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ সেটা মনেই হচ্ছে না, লাভ ম্যারেজ ফিল হচ্ছে। শুধু প্রপোজ করাটাই বাকি। আচ্ছা, মেহেদি দেওয়ার শেষ হলে আমাকে ছবি পাঠাবে, দুজনেরটা একসাথে করে দেখবো। যে আমাদের সব আছে, খালি একটা জিনিসের কমতি আছে। ঠিক বলে। চোখ বন্ধ করো। করো। আচ্ছা ঠিক আছে, করছি। উইল ইউ ম্যারি মি? কেমন? বাবা তাড়াতাড়ি হ্যাঁ বল, আমি পা ব্যথা করছে। হ্যাঁ, ডেফিনেটলি আই উইল। ফাহাদ তাকাও আমার দিকে, আমাকে দেখবে না? দেখো তো আমাকে কেমন লাগতেছে, বলো না কেমন লাগছে। দেখো, এখন হাতটা পূর্ণ হয়েছে। তুমি না বলছিলা আমাদের দুজনের হাত এক করে দেখবা? দেখো কত সুন্দর লাগছে। তুমি কথা বলো। এতদিন হয়ে গেছে, তোমার ক্লান্ত লাগে না? দেখো আমরা তোমার জন্য ওয়েট করতেছি, আমাদের কষ্ট থেকে তোমার কষ্ট হয় না? তুমি দেখো মার কষ্ট হচ্ছে। মা, মা কথা বলো না কেন? মা এতদিন ধরে ওর কি ক্লান্ত লাগে না? মা বাদকে একটু কথা বলতে বলেন না। দেখো মা করতে পারছে বাদ। মেঘলা, কটা বাজে? তুই কি করছিস বুঝতে পারছিস? মা, আমি তোমাকে আগেও বলেছি এসব বিষয় নিয়ে কথা বলতে আমার অস্বস্তি লাগে। তোর অস্বস্তি লাগে আর আমাদের খুব স্বস্তি লাগছে না এসব দেখতে। চোখের সামনে নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছেলেটা অনেক দিন যাবত একই রকম অবস্থায়, হবে সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কিনা কেউ জানে না। তার জন্য তো আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। বাবা, জীবনটা আমার জীবন নিয়ে আমাকে ভাবতে দাও। আর আমাদের জীবন, তার কোনো মূল্য নেই তোর কাছে। আমরা বাবা মা হয়ে নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট হচ্ছে সেটা দেখছি। আমি একটা কথা পরিষ্কার করে তোকে বলি, হয় তুই এটা থেকে বেরিয়ে আয়, না হলে আমাদের মেরে ফেল। মা তুমি। আমি তোকে 3 মাস সময় দিচ্ছি,
এর মধ্যে বিশ্বাস কর, আমি মনে প্রাণে দোয়া করি ও যেন সুস্থ হয়। যদি না হয় তাহলে নতুন করে ভাব, না হলে আমাদের মেরে জেনে রেখো যদি লাগে হাজারো বছর আমার চলার এবং তবু তো আমি পথে সাথী না হলে পথ হারাই তোমায় পাওয়ার মতো আশা। এই ফাহাদ, তুমি কি অনেক আনন্দ পাচ্ছ? সবাইকে আশা দিচ্ছ, আবার আশা ভেঙেও দিচ্ছ। এতদিন হয়ে গেল, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সবাই ওয়েট করে তুমি কখন রেসপন্স করবা, কখন সবার সাথে কথা বলবা, কখন হাসবা। যেন আজকে বাসায় আমাকে আংটি পরাতে আসছিল। সবাই চায় তোমার কাছ থেকে আমাকে দূরে সরায় নিতে, কিন্তু আমি তো আর পারতেছি না। আমি জানি তুমি ফিরে আসবে, তোমাকে ফিরে আসতেই হবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করি যতদিন না আসবা ততদিন ঠিক এইভাবেই তোমার পাশে বসে থাকবো, যেমনটা তুমি আমার জন্য করছিলাম। দেখছো কি তুমি দেখি না আমার দ্বিধায় যে আশা